কি করছো এটা? আটা মাখছি। আটা মাখছো? কই দেখি কি আটা এই যে মাখছো। আটা, আটাটা দেখা লাগে নাকি? দেখো নি কখনো? বড় বড় চোখ করে দেখো, আটা মাখছি। আটা মাখছো তাহলে ঠিক করে মাখো, ওইভাবে কি শক্ত শক্ত মাখছো? হ্যাঁ, কি ঠিক শক্ত করে করে গায়ের শক্তি দিয়ে আটা মাখতে হয়, জানো? তুমি যেরকম আটা মাখো ওতে রুটি খাওয়া যায় না। রুটি একদম মনে হচ্ছে চামড়ার মতো হার্ড এবং শক্ত হয়ে থাকে, বললেই তোমার মাথা খারাপ হয়ে যায়। আমার রুটি চামড়ার মতো হাড় শক্ত হয়ে থাকে। আর পাশের বাড়ির বৌদির রুটিটা খুব মোলায়েম হয় না? সেই রুটি খেয়ে সেই রুটির সঙ্গে তুলনা করছো, তাই তো? আমার রুটি ভালো অন্য হয়। লোকের জায়গায়, অন্য লোকের বাড়িতে রুটি খায় বা দোকানে খায় কত মোলায়, মুখে দিলে রুটি গলে যায়। তোমার রুটি খেলে চিবোতে চিবোতে দাঁত যেন ভেঙে যায়, তবু রুটি মানে ভাঙতে পারি না ভেতরে গিয়ে, আর কত বুঝলে? বদনাম করবো? এমনি করো। তোমার ওই গা হাত পায়ে নরম, হ্যাঁ, এছাড়া অন্য কিছু একদম হার্ড শক্ত, বুঝলে? ভাগ্যিস আমার গা হাতটা নরম, গা হাতটা তো নরম আছে, তো রুটিটা কিনে রেখো, আমাকে দিয়ে করিও না তাহলে। সেটা তো করতে পারছো না, অত কথা, শুধু শুধু ঠেকনা দিয়ে কথা বলে। অত কথা না বলে রুটি মাখো শক্তি দিয়ে, তো শক্তি কি দিয়ে করে মারছি? শক্তি ভালো দিয়ে করে মারছি দেখি বসে না। তো, ওইটা কত শক্তি করে দিয়ে মাখি। ওইটা রুটি মাখার জন্য বসা হলো না। শক্তি দিয়ে রুটি মাখো, আটা মাখো, আটা চটকাও, দেখবে আটা নরম হবে। নাহলে ওই রুটি মুখে দেওয়া যাবে না, মানে পাতে নেওয়া যাবে না। পাতে না দিয়ে খাওয়াতে যাবে? আরে যাও, রুটির সঙ্গে কি বানাচ্ছো? ছোলার তরকারি বানাবো। তো ছোলার তরকারি বানাবে, তো ছোলা ভিজিয়েছো, ছোলা সেদ্ধ করেছো? ছোলা সেদ্ধ করা হয়ে গেছে, তরকারিটা কাটা হয়নি, তরকারিটা কেটে নিচ্ছি। হ্যাঁ, বানালে শোনো, কি? একদম সামান্য অল্প করে বানাবে, ঠিক আছে? বেশি বানাবে না, কারণ অল্প বেশি করে বানাবো কেন? তেল মশলা আমার নষ্ট হয়ে বেশি, আমি ওসব চাই না। একদম অল্প সামান্য বানাবে যাতে খেতে পারি, ঠিক আছে? সামান্য বানাবো, খেতে পারি, ভালো করে খাবা, সে আবার কি কথা? না, তেল তেল দেবে যাতে ওপরে একটু ভেসে ভেসে থাকে, আবার তেল কমও দিয়ে রান্না করবে। হায় রে ভগবান, কি জ্বালায় আমি পড়লাম! এটা খেতে আসতেও মানে কি বলবো, বানাতেও যাবে। আমার মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে আমাকে পালাতে হবে। তোমার এত কিছু মানা যায়, তেল যেন ওপরে ভাসে, আমার কম তেল দেবে। তোমার তো তাহলে কি বলবো বলো? তোমার তো মনে ওটাই, বাড়িঘর ছেড়ে কখন পালাবে সেই, তোমার তো উড়ু উড়ু মন। সে তো আমি আগেও বলেছি, আজকেও পালাতে বললাম। চাই না, তুমি আমাকে পালাতে দিতে বাধ্য করছো। তুমি তো আমাকে দরজাটা খুলে দিচ্ছ। ও, তাই না? তাহলে এত যখন আটটা জানো ভালো করে মাখতে পারি, আমাদের শরীর জোর নেই, আমার হাত নরম নরম, তো নিজে নিজেই মাখতে পারতে। তা তো কেন আটা বলছি শক্তি দিয়ে মাখো। সে মাখছি তো শক্তি দিয়ে, না পারলে কি করবো? তুমি পারো না মাখতে, তুমি মেখে দিতে পারো না? আমি মেখে দিতে পারবো না। শুধু আদেশ দিয়ে যাও, এটা সুন্দর করে করো, ওটা সুন্দর করে করো, শুধু জিভে শুধু স্বাদ। নিজের পর করে খেতে আর পারো, ওই করো যাও। ওই ছোলার তরকারিটা যেটা রান্না করবে অল্প করে করবে, বেশি করবে না। তেল মশলা আমার বেশি ফেলবে না, পরিষ্কার কথা বলে দিলাম, কারণ পয়সা দিয়ে আমাকে কিনতে হয় এগুলো, বুঝলে? তো ওপর থেকে কাছেই রেখে দিবা। ওপর দিয়ে কাছেই রেখে কাছেই দেওয়া। রেখে দিবা। রুটি করতেও শেখনি, চটকা আটা মাখতেও শেখনি। আমি কিছু করতে শিখিনি, শুধু তোমাকে ভালোবাসতে শিখেছি। ও, ওপর ওপর ভালোবাসা দেখাতে হবে না, বুঝলে? অনেক ভালোবেসেছো গো তুমি। ওপর থেকে করতে ভালোবেসেছি? হুম। আর সত্যিকার ভালোবাসি? না, সত্যি মানে কি বললাম, এই যাতে তুমি বেঁচে গেলা। শোনো, তরকারিটা বানাবে, গ্রেভিটা যাতে, তরকারি যাতে ঝোলটা মানে গ্রেভিটা যাতে খুব ঘন হয়, বুঝতে পেরেছো? তোমার তো আবার লোককে দেওয়ার মন, লোককে ভালোবাসো, নিজের লোককে, ঘরের লোককে ছেড়ে দিয়ে অন্য লোককে ভালোবাসার মন, যেন লোক বেশি করে বানিয়ে অন্য লোককে দেবে, সেই সব চিন্তাভাবনা রাখবে না। কি হয়? না, সেই সব আমার জিনিস নষ্ট করে তুমি সেই সব করতে যাবে না, লোককে ভালোবাসতে যাবে না বাবা। লোককে ভালোবেসে বদনাম পাওয়াটা, মানে লোককে ভালোবেসে যদি বাস খাই না, সেটা সহ্য হবে। তোমার কাছে বাস খেলে সেই বাস তোমার সহ্য হয় না। তুমি যা বাস দাও, বাপ পরিবার ভালোবাসার নামে তুমি যে একটা বাস দিতে পারো, হুম। সেই আমার এই বাস খেলে পরে হুম। জীবন আর কেউ বাসের কাছেই যাবে না। তুমি যে বাস দাও, ও, লোকের বাস সহ্য করা যায়। তাই না? হ্যাঁ, তো ঘরের আমার ঝাড়টা সহ্য করা যায়। আমার জিনিস নষ্ট করবা আমি বললেই তখন বাস হয়ে গেল, তাই না? সব জিনিসই আমি নষ্ট করি, আমি তো সবই তোমার নষ্ট করি। যে ভালো করে তার কাছে যাও না, তুমি যখন ভালো পারো তাহলে আমাকে একটু করে খাওয়াও না। এত জ্ঞান দিচ্ছ কিসের জন্য? করেও দেবো, আবার কষ্টও করবো, আবার কথাও না, শোনাবো তোমাকে। মশলা দেবে কম করে দেবে, তেলটা গ্রেভিটা করবে, তেলটা যেন ওপরে একটুখানি ভাসে, বেশ ভালো লাগে যেন খেতে, এইভাবে করবে। তোমার কি আগে দর্শন বেরিয়েছে, এবার গুণ বিচার হয়েছে, এবার দেখতেও সুন্দর হওয়া যায়, খেতেও সুন্দর হওয়া যায়, অথচ মাছ দুটো এইটু করে কিপটি কিপটি করে দিবা। সে কিপটিমি কোথা পায়? ঠিক আছে, রাখো রাখো, আলু আর কেটো না বাবা, আমার আর আলু নষ্ট করো না বাবা, রাখো রাখো। এনেছে তো সব নষ্ট নষ্ট হলো, আর আলু কেটে আলু না, কেটে। দরকার নেই, এক গাদা করো, আমার পয়সা নষ্ট করা দরকার নেই বাবা, তুমি রাখো, অনেক হয়েছে বাবা, রেখে দাও, রেখে দাও। এই শোনো, মটর অল্প নিয়েছো তো? এই তো এইটুকু মটর সেদ্ধ। ব্যাস, একদম এতে তিনজনের যথেষ্ট, একদম এর থেকে বেশি নেবে। আর গ্রেভিটা যেন তো একটু ঘন ঘন হয়, বলে দিলাম। আমার তোমার মনে কি আমি বেশি বেশি করবো লোকের কাছে বাস খাওয়ার জন্য? আমি না, লোকের বাস খেয়েই পেট ফুলে গেছে আমার, আর লোকের বাসটা খাবো বলে। না, তোমাকে দিয়ে বিশ্বাস, তোমার বাইরের লোকের প্রতি একটুখানি টান বেশি গো, আমি তো দেখি তোমার চলন গতু। হুম। তোমার যদি না থাকে- দেখি আলু কতটা আবার দিয়েছো, আবার না জানি আবার এক গাদা দিয়ে দিন, একদম সলিড ঠিক দিয়েছো একদম পুরো। তোমার একটু কম দিতে পারতে, এতগুলো না দিয়ে, ঠিক আছে? কারণ আমি তো সত্যি
তাহলে রান্না বান্না বন্ধ করো। আরে বাবা পয়সা দিয়ে আমার কিনতে হয় গো, তোমার তো না। তুমি কি করে, আমি কিনবো? হ্যাঁ তোমার লোকের প্রতি টান বেশি, লোকের প্রতি বেশি, দরজা খোলা থাকলে বেরিয়ে যাবে কত রকম কথা তোমার। আমি বেরিয়ে যাবো? বেশি করে বের করতে চাইছো। বেশি কথা কেন রান্না করে ইচ্ছা করবে না, ফেলে ফেলে করবে না, ভালো লাগে না। আর ওই গ্রেভিটা বারবার বললাম, আর মশলা অল্প করে দিও যাতে কালকে ওই মশলা দিয়ে রান্না করতে পারো। কই দেখি, হ্যাঁ এটা একদম পুরো ঠিক যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে করো। আমার ভালো লাগছে না এত কথা শুনতে, আমার এত কথা শুনে রান্না বান্না করতে একদম ভালো লাগে না। আমি একটু সেদ্ধ ভাত রান্না করবো, তাহলে শান্তি। কি গো হয়ে গেছে? এই তো একটা হলেই তোমাকে দিচ্ছি। গুছিয়ে দেবো নাকি এখনই দিয়ে দেবো, খেয়ে নেবে? না গুছিয়ে দাও একবারে, দাও গুছিয়ে একবারে দাও, ঠিক আছে। দাঁড়াও, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আচ্ছা, ঠিক। তখন না, গায়ে আটা লেগে গেছে, আটাটা পরিষ্কার করে নিই। ও আচ্ছা ঠিক আছে। কি হলো, কি করছো আর? এই যে গরম জলে হাত দিচ্ছি, একটু হাত দেবে গরম জলে। যেই দেখো কত আরাম, খুব আরাম গরম জলে। সকাল 6টা থেকে তো শুরু করি, ঠিক আছে, মজাটা ভালোই লাগে। ঠিক আছে, অনেক মজা হচ্ছে, এবার খেতে দাও হয়ে এখন। অনেক মজা লাগে, হ্যাঁ অবশ্যই খেতে দেবো। এত কষ্ট মানে আনন্দ করে গরম জলে হাত দিচ্ছি আমি, তোমাকে তো অবশ্যই খেতে দেবো। দাও এই নাও, দাও দাও দাও। এই নাও। আগে বলো, ঘন হয়েছে? হ্যাঁ গিলি হয়েছে? হ্যাঁ হ্যাঁ সুন্দর ঠিক আছে, হয়েছে? হ্যাঁ ঠিক আছে এই নাও। ঠিক আছে। নাও, দাও দিচ্ছ না কেন? দাও। অনেকক্ষণ ধরে বলেছি নাও নাও, নিতে পারলে না কেন? টাইম ওভার হয়ে গেছে। বাহ 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 বাহ, বলি না তোমার বাইরের দিকে টান কি আমি এমনি বলি? হ্যাঁ তোমার ভাবলি কি করে তোমাকে আমি আগে দেবো খেতে? নিজে বসে বাপের নাম যাও। তা দিয়েছিলাম তো, দাঁড়াও তারপরে তুমি নাও নি। তা তো আমি তো চাইছি, তুমি তো দিচ্ছ না। বলেছি না আচ্ছা। তোমার, শোনো তোমার, আমি যে কথা বলি হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু তোমার হচ্ছে বাইরের দিকে টান সব সময়ের জন্য। তুমি খাও। তা তুমি দেবে না বেড়ে, তাই তো? তাই তো? হ্যাঁ মোটেই দেবো না। মোটে দেবে না। বলেছিলাম, ধরতে পারবে কিসের জন্য? তুমি তো এটা চালাকি আমাকে সাধলে, কিন্তু তুমি তো দেওয়ার মানসিকতা তোমার ছিল না। সে দিচ্ছি তো, হ্যাঁ দিতে হাত বাড়িয়েছিলাম তো। ও তো চালাকি তো। তুমি জানো, দেখো খিদে পেয়েছে কত বড় রাত।